কয়লা পাচার মামলারে তেহিন 7 ঘন্টা খন হো बढ़ती को कुली कुपलिए के दिया पश्चिम बांग्लारेन आईन मंत्री मलय घटक तेहिन सेता बेड़ागे आईन मंत्री मलय घटका उड़ारे सीबीआई रेन टीम को सेटललेन ताहेना नेलाबन ओनारी आगे मिटन हुडिन माछा रिपोर्ट সকাল 8:15 নাগাদ 10 থেকে 12 জন সিবিআই অফিসার রাজভবনের পাশে মন্ত্রী আবাসনে প্রবেশ করেছিলেন। মন্ত্রী মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ এবং তার যে আবাসন সেই আবাসনে তল্লাশি চালিয়েছেন। প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে তারা ভিতরে ছিলেন এবং এই মুহূর্তে 3:40 সিবিআই আধিকারিক তারা 3টি গাড়িতে করে সিবিআই আধিকারিকরা এখান থেকে বেরিয়ে গেলেন এবং পাশাপাশি এখানে নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তারা ভেতরে কাউকে প্রবেশ করতে যেমন দিচ্ছেন না, তেমন 3টি গাড়ি করে সিবিআই এর টিম তারা কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন এবং সকাল 8:15 থেকে 3:40 প্রায় 7.5 ঘন্টারও বেশি সময় ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। এই যে আবাসন অর্থাৎ রাজভবনের পাশে মন্ত্রীদের যে আবাসন সেই আবাসনে সিবিআই এর টিম ঢোকে সকাল 8টা নাগাদ এবং তারপর থেকে একটানা ম্যারাথন জেরা করা হয় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে এবং 3:40 সিবিআই এর 3টি গাড়ি সিআরপিএফ জওয়ানদের নিয়ে বেরিয়ে যান এবং তারপর 4:20 এখান থেকে বেরোন মন্ত্রী মলয় ঘটক এবং যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি শুধুমাত্র হাত নেড়েছেন এবং তিনি যে কথাটি বলেছেন যে এটা এখন বিচার ব্যবস্থার অধীনে তদন্ত চলছে তাই তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না এবং বারবার তিনি হাত নাড়ছিলেন এবং সবাইকে তিনি ধন্যবাদও জানিয়েছেন এবং দীর্ঘ 7.5-8 ঘন্টা ম্যারাথন জেরার মুখোমুখি হয়েছেন রাজ্যের আইনমন্ত্রী। কয়লা পাচার কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিভিন্ন নথি দেখতে চাওয়া হয়েছে, তার সঙ্গে এই কয়লা পাচার কাণ্ডে কী কী যোগসূত্র রয়েছে সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে এবং প্রায় সকাল 8টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল এবং তারপর 3:40 সিবিআই আধিকারিকরা এখান থেকে বেরিয়ে যান এবং শুধুমাত্র এই আবাসন নয়, মন্ত্রীর আসানসোলের বাড়িতেও সকালে সিবিআই হানা দিয়েছিল, পাশাপাশি লেক গার্ডেন্সের যে বাড়ি রয়েছে সেখানেও সকালে সিবিআই আধিকারিকরা হানা দিয়েছে। অর্থাৎ একই সঙ্গে 3টি জায়গায় রাজ্যের মন্ত্রী 3টি আবাসনেই সিবিআই আধিকারিকরা হানা দিয়েছেন। কয়লা পাচার কাণ্ড মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক তিনি কোনোভাবে যুক্ত কিনা, কি তার কি যোগসূত্র রয়েছে সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং 4:20 এই আবাসন থেকে বেরিয়ে যান রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি শুধু এটুকুই বলেছেন সবাইকে ধন্যবাদ, এটা এখন বিচার ব্যবস্থার অধীনে রয়েছে, তদন্ত চলছে, তাই তিনি এই মুহূর্তে কোনো মন্তব্য করবেন না। ক্যামেরা সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে আব্দুল আজিজ, ট্রাইব টিভি, কলকাতা।